পাখি তুমি গো, ও তুমি যাইবার কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো ভোলে? কিসের আশায় রইলা তুমি গো, ও তুমি বাঁধ কিসের বাসা মনরে? আজরাইল আসলে ভাঙবে সাধের বাসা। কিসের আশায় রইলা তুমি গো, ও তুমি বাঁধ কিসের বাসা পাখি রে? আজরাইল আসলে ভাঙবে সাধের বাসা। ডালে ডালে বস পাখি রে, ও পাখি উড়ছ ডানা মেলে পাখি রে, যে ঘরে থাকবে অনন্ত জীবন রে। ডালে ডালে বস পাখি রে, ও পাখি উড়ছ ডানা মেলে পাখি রে, যে ঘরে থাকবে অনন্ত জীবন রে। কোন বনেরই পাখি তুমি গো, ও তুমি যাইবার কোন বনে পাখি রে, আছে কি মনে নাকি গেছো ভোলে? শ্রদ্ধেয় সুযোগ্য, আজকে এই চলমান সভার যোগ্যতম স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার একটা সুযোগ করে দিয়েছে। তাই আমরা সেই মহামনিবের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত নাম তাজদারে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে বিক্ষিপ্ত ভাবে পর পর কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম। সে আয়াতগুলোকে একটা বিষয়ের মধ্যে রেখে আজকে এই অল্প সময়ের মধ্যে একটা সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করার নিয়ত করেছি। যদি আমার মাবুদ বলার তৌফিক দেন তো আমার ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়কে কেন্দ্র করে আয়াতগুলো পর পর আমি আপনাদের সামনে পরিবেশন করলাম, সে বিষয়টি নতুন বিষয় নয় এবং আপনার আমার যে জানা নাই এরকমও কথাও নয়। যতদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে ততদিন থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি, আলোচনা করছি, আলোচনা শুনছি। অভাব কোন জায়গাতে?
অভাবটা কোন জায়গায়? প্লাস্টিকের বালতিতে। মনে করলেন এটা একটা প্লাস্টিকের বালতি, ভালো করে শোনেন। এই প্লাস্টিকের বালতিতে যদি আপনি লোহাকে গরম করে তরল করে রাখেন, লোড নিতে পারবে? বলেন পারবে? পারবে না। উপর দিকে দিবেন, তল দিকে গলে নেমে পড়ে যাবে। তো আজকে আমাদের ঈমানটা প্লাস্টিকের বালতির মতো হয়ে গেছে, আর এই কোরআনের মতো তরল লোহাকে আজকে আমরা লোড নিতে পারি না। একদিক থেকে শুনে আর এক দিক থেকে চলে যায়। জি, এত সুন্দর বসার জায়গা, আপনি মেলাতে গিয়ে দেখেন তো, এখন গুণে শেষ করতে পারবে? এটাই আমাদের কমজোরি। তো যাই হোক, যতজন এখানে বসে আছেন বিষয়টা খুব লক্ষ্য করে শোনেন। আমার যতটা শক্তি আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। বিষয় যদি আপনার শোনা আছে, আলোচনা শুনেছেন, আমিও আলোচনা করেছি, কিন্তু এক একজনের আলোচনা এক এক রকম হয়। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটু মুখ খুলিয়ে প্রথমে একটি কথা বলে নি, যে একজন বক্তার উৎসাহিত বাড়ায়, জোশ বাড়ায় দুটা জিনিসে, একটা শ্রোতার সহযোগিতা আর একটা হলো মাইক। ঠিক কিনা? মাইক যদি ভালো থাকে, খেতেও যদি না দেন পানি খেয়ে চালিয়ে দিবে। আর দ্বিতীয় নাম্বার শ্রোতার সহযোগিতা, মানে যা বক্তা জিজ্ঞেস করবে একটু শুধু মুখ খুলিয়ে, তাহলে আমাকে বুঝাতে সুবিধা হবে। এই বিষয়টাকে নিয়ে যে আমি আলোচনা করব, বিষয়বস্তুটি আগে বলে নি, তাহলে আমি কথাগুলো পর পর সাজিয়ে গুছিয়ে সুবিধা হবে। আজকে আমরা এখন হায়াতে জীবন, এখনো মরিনি, আমরা জীবিত আছি। কিন্তু এই এখন জীবিত আছি, জীবিত থাকার পরে যেদিন আমরা মারা যাব, যেদিন আমরা মারা যাব, সেদিন থেকে আমাদের জীবন যাপন শুরু হবে দুনিয়াবি জীবন, আর নয় আখিরাতের জীবন শুরু। আখিরাতের যতগুলো স্টপেজ আছে, যতগুলো স্তর আছে, যতগুলো ভাগ আছে, মানুষের মওতের পরে পরে স্তরের নাম কি? কবর। এই কবরের পরে কবরের জীবনে একদিন শেষ হবে, তারপরে জান্নাত আর জাহান্নামের আগে, জান্নাত আর জাহান্নামের আগে একটা লম্বা জীবন রয়েছে, লম্বা একটা টাইম রয়েছে, লম্বা একটা স্টেশন রয়েছে, তার নাম হলো কিয়ামত। বুঝাতে পারলাম? আজকে আমি এই কিয়ামতকে কেন্দ্র করে, কিয়ামতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনাটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে বলি, আচ্ছা বলেন, আমি ভূমিকার দিকে যাচ্ছি না, সরাসরি বিষয়ে চলে আসলাম। আমিও চাইছি যে যতক্ষণ আমি এই মাইকের সামনে আছি আপনাদেরকে কিছু যেন আমি দিতে পারি। তো ভূমিকার দিকে আমি না গিয়ে সরাসরি বিষয়ে চলে আসলাম। একটু বলেন যে কিয়ামত একদিন হবে, এটা আমাদের বিশ্বাস আছে? জি, তাহলে আমাদের ঈমান আছে। কিয়ামত হবে এটা আমাদের বিশ্বাস আছে, মানে আমাদের ঈমান আছে। তো কিয়ামত হবে না কিয়ামত হবেই, কিয়ামত হবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু বেঈমানেরা, কাফেরেরা এই দিনটাকে নিয়ে তোলপাড় করত, এই দিনটাকে নিয়ে ঠাট্টা করত, এই দিনটাকে নিয়ে ইয়ারকি করত। এই দিনটাকে যখন করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কিয়ামতকে কেন্দ্র করে আলোচনা করতেন, তো বেঈমান কাফেরেরা ঠাট্টা করতেন, ইয়ারকি করতেন, যে দেখ লোকটা পাগল হয়ে গেছে, পাগলের মতো কথা বলে। মানে তারা কিয়ামতকে বিশ্বাস করতো না। মওতটাকে সবাই স্বীকার করেছে, যেমন ঈমানদারেরা মওতকে স্বীকার করেছে যে মরতে একদিন হবে, তো ঠিক বেঈমানদেরও তাদের এটা ধারণা ছিল যে মরতে একদিন হবে, তাদের বিশ্বাস ছিল, কিন্তু মরণের পরের জীবনটাকে তারা মেনে নিতে পারেনি। তা আল্লাহ কি বলছেন?
যে কথা আর আমি বাড়ালাম না, সরাসরি বিষয়ে আসলাম। এই কথাটাকে ক্লিয়ার করছেন আল্লাহ যে ওই বেঈমানেরা যে ঠাট্টা করে রে, আর কি করে রে, যে কিয়ামত হবে, হবে না, কিয়ামত বলে কিছু নাই, দুনিয়ার জীবনটাই শেষ জীবন, এটা তাদের ধারণা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম পাকের ভিতরে যতগুলো সূরা দিয়েছেন, এক একটা সূরার এক এক রকম নাম দিয়েছেন, এক এক রকম আল্লাহ কথা বলেছেন। যারা সামনে দাঁড়িয়ে আছে দেখতো খারাপ লাগছে, হয় চলে আসেন বসে যান, আর না তো যারা মেলায় ঘুরছে মেলায় যান, সামনে এসে বসে যান, যুবক ভাই সামনে চলে আসেন। তো যতগুলো সূরা দিয়েছেন এক একটা নাম দিয়েছেন, এক এক রকম তার মানে আছে। তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরা নাবা। নাবা মানে কি? জি, নাবা মানে সংবাদ, খবর। এটাই আমি যুক্তিটা দিয়ে আমার মেন বক্তব্য নেমে গেলাম। নাবা মানে হলো কি? খবর, সংবাদ। আচ্ছা বলেন, আল্লাহ যে খবরটা এই কালাম পাকে দিয়েছে, কিঞ্চি পরিমাণ সন্দেহ আছে? নাই। এখন যদি হঠাৎ করে ফোন আসলো ডালকোলায় একটা মার্ডার হয়ে গেছে, এটা হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ যে খবর দিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষকে, সন্দেহ নাই। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলছেন, ও নবী মুহাম্মদ শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। হে দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যিনি গ্রুপ লিডার ছিলেন, যার কাছ থেকে আমরা খবর পেয়েছি, যিনি খবর দেনেওয়ালা ছিলেন, মানে আল্লাহ একজনের কাছে পৌঁছেছে, আর তিনি আমাদের কাছে যেন এটা প্রকাশ করেছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, ও নবী মুহাম্মদ, ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, তারা কোন বিষয়কে নিয়ে আপনার কাছে বারবার তারা জানতে চাইছে, কোন বিষয়টাকে নিয়ে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, কোন বিষয়টার ব্যাপারে জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওটা যেমন তেমন বিষয় নয়, ওটা যেমন তেমন খবর নয়, ওই কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে, ওই বড় খবরের ব্যাপারে তারা যেন আমার কাছে জিজ্ঞাসা করে যে, যে কিয়ামতের কথা আপনি বলছেন, এটা কিয়ামত বলে কিছুই নাই, কিয়ামত বলে কিছুই হবে না, এ দুনিয়ার জীবনটাই শেষ জীবন, এ দুনিয়া থেকে চলে যাব, আর কিয়ামত হাসর মিজান বলে কিছুই নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও নবী মুহাম্মদ, তারা কি সেই দিনটাকে নিয়ে ঠাট্টা
ঠাট্টা করে আর কি করে, তারা কি সেই দিনটাকে নিয়ে মতভেদ সৃষ্টি করে রে, যে সেটা হতেও পারে নাও পারে, তারা কি এরকম মন্তব্য করে? কাল্লা সায়ালামুন, কখনো নয়, তুমি তাদেরকে বলে দাও নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি তাদেরকে বলে দাও নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে। তো কিয়ামত হবে এই বিশ্বাসটা আছে তো? কিন্তু বেঈমানেরা বিশ্বাস করতো না। বেঈমানদের ধারণা যে যতদিন আমরা জীবিত আছি ততদিনই জীবন, মারা যাব শেষ। জি আসেন এবার সেই দিনটা তাহলে একদিন হবে, কিয়ামতে একদিন হবে। কিভাবে হবে? কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে গ্রেফতার করবে, যে হাদিস কোরআনকে নিয়ে কথা বলবো, একটাও বাইরের কথা বলবো না, শুধু উদাহরণগুলো দিব, ভালো করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সারা পৃথিবীর মানুষকে একদিন তার কাছে জমা করবে, তার কাছে একত্রিত করবে। কিভাবে? কালাম পাকের ভিতরে যতগুলো সূরা আছে তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরা গাসিয়া। প্রথমে বলেছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকেই বলবো, ভালো করে শুনেন। সূরা গাসিয়া, গাসিয়া মানে কি? গাসিয়া মানে হলো ঢাকা, গাসিয়া মানে হলো গ্রেফতার করা, গাসিয়া মানে হলো আচ্ছন্নকারী। মানে সেই দিনটাতে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে গ্রেফতার করবে, এক জায়গাতে ঢেকে দেবে। তো ঢাকবে কিভাবে? ঢাকার ভঙ্গিমা অনেক আছে, মানুষকে গ্রেফতার করার ভঙ্গিমা অনেক আছে। মনে করেলেন মসজিদে দুইজন চোর ডাকাতকে ভরে তালা মেরে দিয়েছে, এটার নাম কি হলো? গ্রেফতার হলো না? হলো। কিংবা হাতে তার হ্যান্ডকাপ লাগিয়ে দড়ি রশি বেঁধে দিয়ে তাকে গাছে খুঁটির সাথে বেঁধে দিয়েছে, এরও নাম হলো ঢাকা বাঁধা, গ্রেফতার করা। আরেকটি, একটা পেস্তুল নিয়ে দাঁড়িয়ে আছেন আর আপনার থেকে 10 ফিট দূরে তাকে দাঁড় করিয়েছে, শুধু বলছেন হিলবি তো গুলি করবো, আর বাপের ক্ষমতা আছে, হিলবে? হিলবে না। তো আল্লাহ আপনাকে আমাকে কিভাবে ঢাকবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী হে তোমার কাছে কি ওই ঢাকার দিনের খবর পৌঁছেছে? ওই গ্রেফতার দিনের খবর কি পৌঁছেছে? যেদিন আমি মানুষকে গ্রেফতার করে নিব, যেদিন মানুষকে ঢেকে দিব রে, কেমন ভাবে আল্লাহ ঢাকবে? সেদিন আল্লাহ আপনাকে তিরপল দিয়ে ঢাকবে না, কোন রুমের ভিতরে ভরবে না, আপনাকে পেস্তুল দেখানো হবে না। সেদিন আল্লাহর ক্ষমতার কুদরতের পাওয়ার দিয়ে মানুষকে একত্রিত করে দেবে, মানুষকে এক জায়গাতে ঢেকে দেবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওই দিনটা একটা এমন দিন হবে রে যে কেউ অনুপস্থিত থাকতে পারবে না, পারবে না, পারবে না। কিয়ামতটাকে শুধু গুছিয়ে নিচ্ছি ভাই, কিয়ামতকে শুধু গুছিয়ে নিচ্ছে যে আল্লাহ কিভাবে বানাবে, তারপর অবস্থাটা আপনাকে বলবো। শুধু আমাকে সাজাতে দেন যে কিয়ামতকে আল্লাহ বানাবে কিভাবে। আচ্ছা বলেন, আজকে টুনি ভিটাতে জালসা হবে না হচ্ছে? বর্তমান কোনটা হচ্ছে? কিন্তু গতকালকে যদি কাউকে জিজ্ঞেস করা হতো এখানে প্যান্ডেল কেনে চলছে রে, তো কি বলতো? যে আমাদের গ্রামে জালসা হবে আগামী কালকে।
বুঝতে পারছেন তো? ঠিক কিয়ামত এখনো হয়নি, কিভাবে হবে এটা আগে আমাকে বুঝাতে দেন, তারপর কিয়ামত যে চলবে কিভাবে সেটা আপনাকে বলবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে এক জায়গাতে জমা করলেন। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম গাশিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতকে আল্লাহ বিভিন্ন আকারে বুঝিয়েছেন, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ বুঝিয়েছেন। হে দুনিয়ার মানুষ, সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, উদাহরণটি ভালো করে শোনেন। ওই মহিলাটা হলো আমার স্ত্রী। ওই মেয়েটাকে আমার সামনে নিয়ে আসা হলো। ওই মেয়েটাকে আমি আমার বিবির নজরে দেখব, সে আমার মহব্বতের জিনিস, প্রেমের জিনিস। আবার ওই মহিলাটাকে যদি আমার বাবার সামনে নিয়ে যাওয়া হয় তাহলে তাকে বৌমার নজরে দেখবে। একই মহিলাকে যদি আমার ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে তাকে ভাবির নজরে দেখবে, আমার ছেলে তাকে মায়ের নজরে দেখবে, ভাতিজা তাকে কাকির নজরে দেখবে। কিন্তু বন্ধুরা, মেয়ে হলো একটি, সম্পর্কের কারণে চোখের নজরটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই রেখেছেন কিয়ামত, একটাই বিষয় কিয়ামত। কিন্তু ওই কিয়ামতকে আল্লাহ বিভিন্ন আকারে বুঝিয়েছেন, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ বুঝিয়েছেন, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হবে রে। এর জন্য আল্লাহ কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে হাক্কা বলেছেন, কিয়ামতকে গাশিয়া বলেছেন। মানে সেই দিনটা হবে ঢাকার দিন, সেই দিনটা হবে গ্রেফতারের দিন। তো আল্লাহ যে মানুষকে গ্রেফতার করে নিবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। ওই দিনটা এমন একটা দিন হবে গো, যে কিছু মানুষের চেহারা কালো হয়ে নিচে নেমে যাবে। উজুহু ইয়াউমাইদিন নাইমা, আবার কিছু মানুষের চেহারা প্রজ্বলিত হয়ে উপর দিকে যাবে। একটাই কিয়ামত, কারো চেহারা নিচে নামবে, কারো চেহারা উপর দিকে যাবে। কেমন করে বন্ধুরা ভালো করে শোনেন, মা বোন ভালো করে শুনে রাখেন। একটা পরীক্ষার রেজাল্টের দিনটা যেমন আনন্দর হয়, দুঃখের দিন হয়। যে পাস করবে তার জন্য আনন্দের দিন হবে, যে ফেল করবে তার জন্য কষ্টদায়ক দুঃখজনক যেন দিন হবে। তো ঠিক কিয়ামতের দিনটা একটা ঈমানদারদের জন্য আনন্দের দিন হবে রে, আর বেঈমানের জন্য কষ্টদায়ক দিন হবে। একই দিন, এখন যে লাইট চলছে সবাইকে তো একই রকম দেখা যাচ্ছে, কিন্তু কিয়ামতের মাঠে বোতলটা দেন। কিয়ামতের মাঠে কিছু মানুষের চেহারা আল্লাহ বলছেন যে কালো হয়ে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, কালো হয়ে নিচে নেমে যাবে। আবার কিছু মানুষের চেহারা উজুহু ইয়াউমাইদিন নাইমা, আলো হয়ে প্রজ্বলিত হয়ে উপরের দিকে যাবে। কেন? আচ্ছা বলেন, আমার আজকের বক্তব্যের বিষয়ের সব থেকে মূল উদাহরণ যেটি, মনে করলেন আপনাদের গ্রামের চারজন লোক হয়তো পাশের গ্রামের কাউকে কিংবা হয়তো আমার গ্রামের কাউকে মার্ডার করেছে। তাদেরকে বিভিন্ন আকারে ধরছে, ধরতে পারে না, শুধু পালিয়ে বেড়াচ্ছে। ভালো করে শুনেন। তো এই চারজন খুনিকে থানার বড় বাবু সহকারে ছোট বাবু, বড় বাবু, মেজ বাবু কেউ ধরতে পারে না, শুধু পালিয়ে বেড়াইছে। এমন সময় ওই চারজন খুনি মনে করলেন আজকে এই জলসার মাহফিলে বসে আছে, আর এটা করণদিঘি থানার বড় বাবুর কাছে খবর চলে গেল
যার জানো যেই খনিগুলোকে আমরা 1.5 মাস ধরে ধরতে পারি না, তারা আজকে টোনে ভিটার জালসার মাহফিলে বসে আছে। আচ্ছা বলেন, এই খবরটা যখন থানার বড় বাবু পাবে, দলবল নিয়ে আসবে, তো মনে এবার বলেন, খুব জ্ঞানের সাথে কথাটা আমি বলছি, আর খুব আপনি ভালোভাবে উত্তরটা দেন তো, যে এখানে মনে করলেন 500 লোক এখন বসে আছে, তো এই 500 লোকেরই চেহারা খারাপ, মন খারাপ হবে, মানে তারা ভয় পাবে না যে 4 জন খুন করেছে তারা ভয় পাবে? কোনটা বলেন? যে 4 জন খুন করেছে তারা ভয় পাবে, আমি খুন করিনি, আমি বাদাম খেয়েছি। কিন্তু যারা খুন করেছে বাদাম হাত থেকে পড়ে যাবে, পড়বে না? কিয়ামতের মাঠের দিনটা ঠিক একই রকম বন্ধুরে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের কোনো ভয় থাকবে না, আনন্দের সাথে কিয়ামতের মাঠে ঘুরবে। আর যারা পৃথিবীতে খুন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মদ খেয়েছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, এই আসামিগুলো যখনই হাজির হয়ে যাবে, আর কিয়ামতের মাঠে যখনই এরা উঠে যাবে, যখন জাহান্নামকে দেখে নেবে, এদের চেহারা কালো হয়ে নিচে নেমে যাবে, উজুহু ইয়াউমাইদিন খাসিয়া। তো যারা আসামি হবে তাদের চেহারা কিয়ামতের মাঠে নিচে নেমে যাবে, কিন্তু ঈমানদারদের প্রজ্বলিত হয়ে উপর দিকে যাবে। তার প্রমাণ সূরা হাদীদ, তার প্রমাণ হলো সূরা হাদীদ। খুব আমি গোছিয়ে বলছি, ভালো করে শুনেন। কিয়ামতের মাঠে যে যাদের চেহারা নিচে নামবে তারা তো বেঈমান। আচ্ছা বলেন, সূরা হাদীদ সম্ভবত 57 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি? এবার মনে করলেন না, আমি প্রথমে বলেছি প্রত্যেকটা কথা আমি আজকে কোরআন থেকে দলিল দিয়ে বলবো, কিন্তু প্রত্যেকটা আয়াতের পিছনে আমি উদাহরণ দিব, ভালো করে শুনবেন। এই আয়াতের উদাহরণ হলো, এখন যদি আপনি এখান থেকে টুনি দিঘি যান, মাঠ মাঠ হেঁটে যাবেন, এ রাস্তা দিয়ে নয়, বাইক নিয়ে নয়, কিছু নিয়ে নয়, মনে করলেন আপনি হেঁটে যাবেন টুনি দিঘি, তো আপনার সর্বপ্রথম কিসের প্রয়োজন হবে? আপনি যে অন্ধকারে হেঁটে যাবেন, তো কিসের প্রয়োজন হবে বলে? জানেন না? হ্যাঁ ঠিক, লাইটের প্রয়োজন। প্রথম কিসের প্রয়োজন? লাইটের প্রয়োজন। আর আলোটা যদি থাকে তাহলে অন্তত সাপ বিচ্ছু থেকে বাঁচতে পারবে। যে ভাইরা আমার, বাপজান আমার, ভালো করে শোনেন যে আয়াতটা আমি সূরা হাদীদের প্রবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন, কিয়ামতের মাঠে যারা মুমিন নর নারী হবে, যে মানে যারা মুমিন পুরুষ হবে এবং মুমিন নারী হবে, এই মুমিন নর নারী, ঈমানদার নর নারী, নারী পুরুষ যদি ঈমানদার হয়, তাহলে এই ঈমানদার নর নারীরা কিয়ামতের মাঠে তাদের প্রথম যেটার প্রয়োজন হবে সেটারই নাম হলো জ্যোতি, আলো, নূর। আর আল্লাহ বলছেন, যারা মুমিন হবে রে তারা প্রথমে নূর পাবে, আর ওই নূরের আলোতে তারা তাদের সামনে জল 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 করে নূর জ্বলতে থাকবে, আর ওই নূর দেখে, আলো দেখে জান্নাতে চলে যাবে।
তো যারা ইমানদার হলো এরা তো পার পেয়ে গেল, আলো পেয়ে গেল। জি, জান্নাতীরা যতক্ষণ জান্নাতে না যাবে জান্নাতে নিয়ামত পাওয়া যাবে না। তার মধ্যে 4টা নিয়ামত পাওয়া যাবে, তার ভিতরে একটা হলো নূর, আলো। তো আলো আমাদের প্রয়োজন আছে কিনা? আছে। জি, তো নূর পাবে তখন তারা আনন্দে ঘুরবে। তাদেরকে যেন সুসংবাদ দেওয়া হবে। কিসের সুসংবাদ? যদি এখন জিওর অফার চলে, পায়খানায় বসে থাকলে তাড়াতাড়ি বের হয়ে অফারটাকে ধরবে। কিন্তু আল্লাহ যে সুসংবাদ দিচ্ছে, জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই ইমানদার রে, তোমরা আজকে সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ নিয়ে নাও। কিসের সুসংবাদ নেবে? জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, শরাবান তাহরার পানি থাকবে। ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, খালিদিনা ফিহা। ওটাই একদিন 2 দিনকার জন্য নয়, আজকে যাবে কালকে বেরিয়ে যাবে এইরকম নয়, তারা যুগ যুগ ধরে ওই জান্নাতে অবস্থান করবে। ওটাই আমাদের আসল স্থায়ী জায়গা। আমাদের আসল স্থায়ী জায়গা কোনটি? আখিরাত, জান্নাত। কিন্তু আজকে আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, এই দুনিয়াকে ভালোবেসে নিয়েছি। এই দুনিয়া প্রেমে আজকে পাগল। কিন্তু দুনিয়া কতক্ষণের জন্য? ডালখোলা প্ল্যাটফর্মে যদি যান, এখন 50 জন বসে আছে, তারা ওখানে বাসা বাঁধতে গেছে। জিজ্ঞেস করবেন, একজন গাড়ি থেকে নামলো কিংবা স্টেশনে বসে আছে, চেয়ারে বসে আছে, তাকে জিজ্ঞাসা 2টি হবে, উত্তরও 2টি হবে। তাছাড়া বাইরের আর কোনো জিজ্ঞাসা হবে না, কোনো প্রশ্ন হবে না, উত্তরও নাই। না তো বলছি কথাটা একটু ভেবে দেখেন। হয়তো যখন আমি নামলাম কিংবা স্টেশনে বসে আছি, আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনি আমাকে এটা প্রশ্ন করবেন কোথা থেকে আসলে কিংবা কোথায় যাবে, এটি প্রশ্ন হবে। তাছাড়া আর কি স্টেশনে কি করতে যায় মানুষ? হয় আপনি বলবেন কোথায় যাবে কিংবা কোথা থেকে আসলে, এর মানে বোঝা গেল স্টেশনটা থাকার জায়গা নয়। ওই জায়গাতে মানুষ যায় কোথাও যাবার জন্য কিংবা কোথা থেকে আসে ওই স্টেশন, তার জন্য চেয়ারের ব্যবস্থা থাকে, আপনাকে ভিটা বাড়ি বাঁধার জন্য নয়। তো দুনিয়াটা হলো আজকে আমাদের ওই বাস স্ট্যান্ডের মতো ঘর। দুনিয়াটা বাস স্ট্যান্ডের মতো, এটাও একটা স্টেশন। এই জায়গাতে আমরা এসেছি থাকার জন্য নয়, বরং যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা থাকার জন্য নয়, অল্প কিছুক্ষণ দুনিয়ার রং তামাশায় সফর করে নিব, আবার ঘুরে চলে যাব। আচ্ছা, ডালখোলাতে আপনি প্ল্যাটফর্মে গাড়ি ধরলেন, দিল্লি যাবেন, কেরালা যাবেন, মুম্বাই যাবেন, যেখানে যান একদিন ফিরে আসতে হবে কিনা নিজের বাসায়। তো ঠিক আমাদের সফর শুরু হয়েছে আলামে আরওয়া জান্নাতের ভিতরে থেকে, ওই জায়গা থেকে আমাদের সফর শুরু হয়েছে। তারপরে যে মুফাসসিরে কেরাম 6টা দেশের কথা বলেছেন, যে আজ প্রত্যেকটা মানুষ 6টা দেশকে ভ্রমণ করবে, 6টা দেশে এরা ঘুরবে। তার ভিতরে একটা হলো দুনিয়া। আলামে আরওয়া থেকে আমাদের জীবন যাপন শুরু হলো, সেখান থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে, দুনিয়ার পরে যাব কবরে, কবরের পর যাব কিয়ামতে। হিসাব নিকাশ হয়ে গেল, সব ভেজাল চুকে গেল, হয় ঠিকানা জান্নাত কিংবা জাহান্নাম, ভেজাল শেষ। তো ওটা আমাদের আসল ঠিকানা। তো আমি আপনাদেরকে আজকে শুধু কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস এটাই শুধু দেখাবো। তার আগে আমি কিয়ামতটা আল্লাহ কিভাবে বানাবে এটা আপনাকে বললাম। যেমন এই জালসা আজকে রানিং চলছে, কিন্তু এই জালসা যে চলবে এর পিছনে 1-1.5 মাস থেকে মেহনত চলছে, চলছে কিনা? চলছে। তো ঠিক আল্লাহ কিয়ামত বানাবে। তো কিয়ামত যে বানাবে, কিভাবে বানাবে, এটা সারা পৃথিবীর মানুষের ব্রেনে ভরে দিয়েছে। দুনিয়ার মানুষ, এবার আমরা সবাই কিয়ামতের মাঠে হাজির হয়ে গেলাম।
সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, যখন বাঁশিতে প্রথমবার সুর ফোঁকা হবে রে, এ সারা পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে। কেমন ভাবে ধ্বংস হবে? না থাকবে গাছপালা, না থাকবে চন্দ্র সূর্য, না থাকবে পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, কিছুই থাকবে না। যখন প্রথমবার বাঁশিতে ফুঁক মারা হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। খাল বিল পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি বলে কিছুই থাকবে না। মা বোনেরা যেমন রুটি বানায় খোলাতে, ওই খোলার মতো পৃথিবীটা যখন হয়ে যাবে, এবার আপনি বলবেন আমরা কবরে চলে গেলাম, মাটি চাপা পড়ে গেলাম, আমরা ছাড় পেয়ে গেলাম। এটা নয়, আল্লাহ শুধু বলে ছেড়ে দেয়নি যে দুনিয়া ধ্বংস হবে তারপরে কিছুই হবে না, এটা আল্লাহ বলেননি। প্রথম আয়াত আল্লাহ বললেন যে যখন পৃথিবী একবার বাঁশিতে ফুঁক মারা হবে তো সারা পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক মারা হবে রে, তখন মানুষ দল 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 হয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। মানুষ উঠে প্রথম তাকাবে, নাই নাই নাই, কিছু নাই। হাদিস পড়েছি মানুষ কি অবস্থায় উঠবে আপনাকে বলছি। কিয়ামতের মাঠে মানুষ উঠবে তো নাই, কিছু নাই। জি, তিনটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। তাদেরকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় তোলা হবে, খাতনাবিহীন তোলা হবে, তাদের গায়ে কোনো জামা কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, আর তাদের খাতনাও দেওয়া থাকবে না। খাতনা বুঝলে ৩-৪ বছরের ছেলে যখন হয় মুসলমানি দেয় না, কিয়ামতের মাঠে যখন মানুষকে তোলা হবে আল্লাহ রাসূল বলছেন তাদের খাতনা দেওয়া থাকবে না। আজকে দুনিয়ার রঙে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে আমরা পাগল হয়ে আছি। আমরা দাবি করিনি যে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, কিন্তু নবী মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল যদি আমাদেরকে ভুলে যায়, জান্নাত যাওয়ার আর উপায় আছে? উপায় নাই। কবি কি বলছেন? নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, তোমায় নবী আমরা ভুলতে পারব না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় নবী ভুইলা যায় না। আল্লাহ রাসূল যদি কিয়ামতের মাঠে এই উম্মত বলে ভুলে যায় তাহলে আর উপায় নাই। তাহলে আল্লাহ রাসূল ভুলবে না, তার যে উম্মত হবে তাকে ভুলবে না। এবার আপনি বলো আমিও যে মুসলমান, প্রথমে বলেছি ইমানটা আছে প্লাস্টিকের বালতির মতো, উপায় নাই। এই ইমান জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, এই ইমান জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আজকে আমরা মুসলিম, নিজেকে দাবি করছে মুসলিম, কিন্তু একবার আমাদের বিবেকের চেতনাটা খুলছে না যে যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ এই দুনিয়ার রং চং ভালো লাগছে। বেলুন দেখেছেন? বেলুন বেলুন ভটকা দেখেছেন? বাচ্চা ছেলে নিয়ে আনন্দ করে, খেলা করে। বেলুনটা কতক্ষণ দেখতে ভালো লাগে?
যতক্ষণ ভিতরে হাওয়া আছে, মাল আছে, ততক্ষণ ভালো লাগে। একটা সোচের ছিদ্র দিয়ে ফুটা করে দেন, বেলুনের আর মূল্য থাকবে? আর মূল্য থাকবে না। ঠিক এই দুনিয়াটা অতক্ষণ বেলুনের মতো খুব রং চং ভালো লাগছে যতক্ষণ ভিতরে আত্মা আছে। যেদিন মালাকুল মউত এসে এই আত্মাটাকে শুয়ে ছিদ্র দিয়ে ফুটা করে বেরিয়ে চলে যাবে, আর মসজিদের পালকি যখন বাড়িতে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার রং চং শেষ হয়ে যাবে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে। মসজিদের পালকি গো দেখি আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে। কালকে ছিলা ওরে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। কালকে ছিলা ওরে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। এই পালকিতে চড়িয়া গেলে, এই পালকিতে চড়িয়া গেলে আসব না আর ফিরে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে। মসজিদের পালকি গো দেখি আসলো আমার বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে, দে সাজায়া দে আমার যাব আপন বাড়িতে। ভাই, যতক্ষণ শ্বাস আছে বললাম ততক্ষণ দুনিয়া ভালো, আর শ্বাস যখনই চলে গেল মালাকুল মউত আত্মা বের করে চলে যাবে, এই দুনিয়ার রং চং হারিয়ে যাবে। কিয়ামতকে বলে আজকে আমাদের ভয় নাই। এত আলোচনা শুনি, প্রতি জুমাতে মসজিদে আলোচনা হচ্ছে, আলোচনা শুনছি, কিন্তু কিয়ামতকে বলে ভয় নাই। এমন একজন ব্যক্তির কথা আপনাকে বলি, ভালো করে শুনেন মা বোন, আপনাদের একটা হাদিস বলি। আজকে যে দুনিয়ার রং চঙে আপনি মেতে আছেন, যুবতী বোন ভালো করে শোনো যারা বসে আছো, কিয়ামতকে বলে একজন মহিলা কত ভয় করেছিল। কিয়ামতকে বলে কত ভয়। কিয়ামতে যে মানুষকে তোলা হবে, এবার আসেন মেন বক্তব্যে আসলাম। এতক্ষণ শুধু কিয়ামতটাকে গোছিয়ে নিলাম, এবার আসেন যে কিয়ামতের অবস্থা কেমন হবে, মানুষকে কিভাবে তোলা হবে। বিশ্বনবী আমার বলেন, হাদিসের রাবি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাম। বিশ্বনবী আমার বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখেন। আম্মা জান আয়েশা বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আম্মা জান আয়েশা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে যেদিন কিয়ামত হবে রে, ওই কিয়ামতের মাঠে যখন মানুষকে তোলা হবে রে, ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, তিনটি অবস্থা ঘটবে রে।
করে তোলা হবে আর তাদেরকে খাতনাবিহীন তোলা হবে। আল্লাহর নবী বলছেন, হযরতে আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিজাল ওয়ান-নিসা ওয়া জামিআ। যখন আল্লাহর নবী বললেন তো আম্মা জান আয়েশা বলছেন, নবী গো আপনি যে বললেন যে কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তো নারী পুরুষ কি এক জায়গাতে থাকবে নাকি? নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে নাকি? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে ওই দিনে কোনো গ্রুপ হবে না রে, ঈমানদার আর বেঈমানের গ্রুপ হবে। তাছাড়া পৃথিবীর মানুষ সমস্ত নারী পুরুষ শিশু বৃদ্ধ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওখানে যে নারী পুরুষ উলঙ্গ থাকবে তারা কি একে উপরের দিকে দেখবে না? তারা কি একে উপরের দিকে তাকাতাকি করবে না? ওই একটা যুবতী যে উলঙ্গ থাকবে, একটা যুবক উলঙ্গ থাকবে রে, তারা কি একে উপরের দিকে দেখবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে ওই দিনটা এত কঠিন দিন হবে রে, এত ভয়ঙ্কর দিন হবে রে আয়েশা, যে কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না, পাবে না, পাবে না। এত কঠিন দিন হবে রে, ভয় করলাম না যে দিনকে বলে আমাদের স্মরণ হলো না। কিন্তু হে মা বোন শুনে রাখেন, কিয়ামতে এত কঠিন দিন হবে। একটা যুবতী মেয়ে যুবতী অবস্থায় দাঁড়িয়ে থাকবে, একটা যুবক দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। নারীটা যুবকের দিকে দেখার সময় পাবে না, পুরুষটাও নারীর দিকে দেখার সময় পাবে না। এত কঠিন দিন হবে। আপনাদেরকে প্রথমে বললাম যে দাঁড়িয়ে রাস্তায় না থেকে জাম না করে বসে যান। তো যারা বসে আছেন ভালো করে শুনেন, যাচ্ছে তো যারা বসে আছেন ভালো করে শুনেন। কি বুঝতে পারলেন হাদিস থেকে? আর একটা হাদিস আপনাকে শোনাই। হযরতে আয়েশা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? যে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেছেন, হুফাতান উরাতান গুরলা, পৃথিবীর মানুষকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন তোলা হবে। তখন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ কি এক জায়গায় থাকবে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নারী পুরুষ এক জায়গায় থাকবে। তখন আম্মা জান আয়েশা বলছেন, তারা কি একে উপরের দিকে দেখবে না? তারা কি একের উপরের দিকে তাকাতাকি করবে না? একে উপরে লজ্জায় সাজিয়ে তারা দেখবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সেদিনটা এত কঠিন দিন হবে রে, কেউ কাউকে দেখার সময় পাবে না। নিজের নিজের নাফসকে নিয়ে ত্রাহি ত্রাহি করবে, নিজের নিজের নাফসকে নিয়ে তারা যেন পালাপালি করবে। কিয়ামতের মাঠে সবাই নিজে নিজে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, বাপ ভাইয়ের কাছ থেকে পালাবে, ছেলে ভাইয়ের কাছ থেকে পালাবে। এরকম ভাবে তারা পালাপালি করবে, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। ভালো করে শুনেন মা বোন, হয়তো আপনাদের কাছে এটাই আমার শেষ হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মেয়ে? মা বোন আপনাদের জালসাটা বন্ধ করেন, আমারটা শুনেন। হযরতে আয়েশা কেমন মেয়ে ছিলেন? আপনার আমার বাড়ির মতো মহিলা ছিলেন? জি না, আল্লাহ রসুলের বিবি হঠাৎ করে বাড়িতে একদিন যেন কান্না করতে লাগলেন। ভালো করে শুনেন, আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন কান্না করতে লাগলেন, বাচ্চা ছেলের মতো ডুকরে ফেফড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, যখনই আম্মা জান আয়েশা কান্না করতে লাগলেন, তো আম্মা জান আয়েশা যখনই তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে, তো আল্লাহ রাসূল লক্ষ্য করলেন
আমার বিবি আমার সামনে বসে আছে, তার হঠাৎ করে কি হয়ে গেল যে সে কান্না করতে শুরু করেছে। এটা তখন হযরতে আয়েশাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তোমাকে কে উঁচু নিচু কথা বলেছে নাকি রে আয়েশা? না তোমাকে কেউ দুঃখ দিয়েছে রে যে তুমি হঠাৎ করে কেন তুমি কান্না করতে লাগলে রে? তখন হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি। আমার আজকে কান্নার কারণটা শোনেন নবী গো, আমি কঠিন কিয়ামতকে স্মরণ করেছিলাম। ওই কিয়ামতের দিনটা এত উলঙ্গ হবে যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আর ওই দিনটাতে যেন আমিও আয়েশা উপস্থিত থাকবো। তাহলে সেই দিনটাকে নিয়ে আমার স্মরণ হলো নবী গো, তখন যেন আমি কান্না করতে লাগলাম। কেন কান্না করতে লাগলে? এত দামি মহিলা, তারপরে কিয়ামতকে বলে ভয় করে। কিন্তু আম্মা জান আয়েশা একটা হঠাৎ করে তার ভিতরে প্রশ্ন জাগলো। এই প্রশ্নটার উত্তরটা প্রশ্নটা আপনাদেরকে দিয়ে সভাপতি সাহেব যেটা আমাকে ইঙ্গিত দিয়েছে, হালকা 5-7 মিনিট 10 মিনিট আপনাদের কাছ থেকে নিব। তো আম্মা জান আয়েশা এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কি নবী গো, কত জ্ঞানী মহিলা যে আমি কান্না করেছি এটা আল্লাহ রাসূলের কলিজায় লেগেছে বলে আমার কাছে আমাকে যেন জিজ্ঞাসা করলো, কে তোমাকে কাঁদালো? তাহলে এর ভিতরে একটা আমি প্রশ্নের উত্তর নিয়ে নি। আল্লাহ রাসূলকে বলছেন, ও দয়ার নবী গো, আজকে যে আমি আপনার বাড়িতে আছি, একই ছাদের নিচে স্বামী স্ত্রী আছি, কত আনন্দের দুনিয়া করছি, কিন্তু এই জায়গাতে আমি আয়েশা কেঁদে ফেললাম। নবী গো শুনে রাখেন যে এই জায়গাতে যে আমি কেঁদে ফেললাম, তাহলে ওই কঠিন কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষ উপস্থিত থাকবে, উলঙ্গ অবস্থায় উপস্থিত থাকবে, আমি আয়েশাও সেদিন কিয়ামতের মাঠে উপস্থিত থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেদিন আমাকে আজকে যেমন বিবি বলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন কাঁদছো রে আয়েশা, সেদিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এমন 3টি মৌকা আসবে রে, এমন 3টি মুহূর্ত আসবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এর নাম হলো কিয়ামত, এর নাম হলো কিয়ামত। জি, এতক্ষণ থেকে তো শুধু আপনাদের কি দিলাম, সবাই বুঝতে পারছেন যে আজকের জালসাটি মসজিদকে কেন্দ্র করে, মসজিদের উপলক্ষে জালসা, মসজিদকে কেন্দ্র করে জালসা, তার মানে আপনাদেরই সহযোগিতায় জালসা রানিং চলছে, আপনারা সাপোর্ট করেছেন বলে, সমর্থন করেছেন বলে চলছে। তো দান তো এবার আপনাকেই দিতে হবে। এবার যদি উঠে পালান তাহলে জালসা করে আল্লাহ আছে? তো যারা হয়তো মোটা অঙ্কের দান দিবেন তারা শেষে আসবেন, আখেরি বক্তার কাছে দিবেন, ঠিক আছে। তো আমাকেও সভাপতি যে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে কয়েক মিনিট যা হয়, তেমন কেউ আছেন যে 1000 টাকা দিতে পারবেন? খুব একদম সব থেকে নিচে বাজার আমি, জি। তারপর দামি বক্তা আসবে, দামি দান চাইবে, 5000 10,000 চাইবে। 1000 টাকা মানুষ এখানে কেউ বসে নাই আছেন? প্রথমে 1000 টাকা দেবেন। এমন কোন আল্লাহর গোলাম রাসূলের উম্মত বসে না এখানে যে 1000 টাকা এই মসজিদে দিয়ে এই দানে অংশগ্রহণ করে প্রথম খাতায় আপনি নামটা লিখাবেন? যদি না থাকেন তো বলেন যে নাই কেউ, আর দানই চাইবে না, জালসা শেষ। আব্দুল উজ্জার ঘটনা শুনেছেন? আমার সময় যতটুকু ততটুকুর ভিতরে ঘটনাটা বলি আপনাদের কাছে চাইছি যে 1000 টাকা দেবেন, প্রথম খাতায় নাম লিখাবেন, নাই পরে দিবেন।
আব্দুল উজ্জা একটা ধনী পরিবারের ছেলে। এই মাল ধন সম্পদ যাবে না। কারুনকে আল্লাহ কত মাল দিয়েছিলেন গো? আপনাকে 10টা গোডাউনের মালিক বানিয়েছে, তাই বলে এত অহংকার? হয়তো 10টা ট্রাক্টরের মালিক, তাই বলে আপনার এত অহংকার? 10 বিঘার সম্পত্তির মালিক, তাই বলে এত অহংকার? জি না, কারুনকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন যে তার যতগুলো গোডাউন ছিল, ওই গোডাউন গুলো চাবিগুলো মানুষের দ্বারা বহন করা সম্ভব হতো না। কিন্তু তাকেও যখন আল্লাহ হুকুম করলেন যে তুমি মাল আল্লাহ রাস্তায় দাও, তো কারণ অহংকার করে মুখ ফিরিয়ে চলে গেছিলেন যে আমি জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে মাল উপার্জন করেছি, আমি আল্লাহ রাস্তায় দিতে পারবো না। আল্লাহ নারাজ হয়ে তাকে ধ্বংস করে দিলেন, তার মাল ধন সম্পদ সবাই। আপনাকেও আল্লাহ ছাড়বে না। আপনার দেওয়ার যদি সমর্থন থাকে, আপনি যদি না দেন, আপনাকেও আল্লাহ ছাড়বে না। আব্দুল উজ্জা, শর্ট করে বলে নিচ্ছি ঘটনাটি, হয়তো আমার হাতে না দেবেন, এরপরের বক্তা স্টেজে আছে আর আমি বাড়াচ্ছি না, তার হাতে দেবেন। ঘটনাটা আপনাকে শোনাই, তাহলে তাকে আর এত রিকোয়েস্ট করতে হবে না। আপনার যদি জ্ঞান বুদ্ধি বিবেক থাকে, ঈমান থাকে, আপনি নিজেই তার হাতে দিয়ে দেবেন দান। জি, খুব ডেঞ্জারাস ঘটনা। আব্দুল উজ্জা তার চাচাকে এসে বলছেন, নিজের বাবা ছিল না, চাচার কাছে ভাতিজা মানুষ হয়েছে, তার চাচা তাকে উট ঘোড়া দুম্বা মাল মক্ত দিয়ে তাকে যেন একেবারে রাজপুত্রের মতো করে তাকে মানুষ করেছে। এই যে মহিলারা, আপনারা স্টেজে নিজের যে মাহফিলে আছে আপনারা দানগুলো উঠান, এবং যেনারা খাওয়া দাওয়া এখনো করেননি এখানে ওখানে আছেন, আপনারা খাওয়া দাওয়া সেরে দিন। আসসালামু আলাইকুম। জি, তো মা বোন, আপনাদের যে বোনের দায়িত্ব আছে আপনারা দায়িত্ব পালন করুন। অনেক মহিলা তো জমা হয়ে গেছে, এখন থেকে উঠাতে শুরু করেন। তো আব্দুল উজ্জা এবার করেছে কি, তার চাচাকে বলছেন, চাচা দেব দেবী মূর্তি পূজা করতে আর ভালো লাগে না, আমি নবী মোহাম্মদকে মেনে নিয়েছি। লম্বা ইতিহাস, নবী মোহাম্মদকে আমি মেনে নিয়েছি, দিন কবুল করে নিয়েছি। না কম আহে না বেশি আহে? হ্যাঁ সমানে তো হয়, বারহান না তো কমান। তো যাই হোক, 1 নম্বর একটা পেজ, আর একটা জোড়া মিলাবেন কেউ? আর একটা আব্দুল উজ্জা এবার করেছে কি, শর্ট করে বলছি, তার চাচাকে যখনই বলছে, তার চাচার মাথা খারাপ। এতদিন থেকে তোমাকে আমি মানুষ করছি, আর তুমি আজকে নবী মোহাম্মদকে মেনে নিয়েছো। ভাতিজা, তুমি নবী মোহাম্মদকে ছাড়বে কিনা বলো? তুমি কালেমা যে ত্যাগ কালেমা পড়েছো, এই কালেমাকে ত্যাগ করবে কিনা বলো? আব্দুল উজ্জা বলছেন, এতদিন আমি অন্ধকারে ছিলাম, আলো খুঁজে পেয়ে নিয়েছি, আর এটা ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তার চাচা এবার বলছেন, ভাতিজা রে, তুমি যদি দিন কবুল না করেছো, তুমি যদি এক কালেমা ত্যাগ না করো, নবী মোহাম্মদকে তুমি যদি অস্বীকার না করো, তাহলে তোমাকে আমি যত উট ভেড়া দুম্বা দিয়েছি সমস্ত কিছু আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা হালকা হয়ে গেলেন, মনে ভাবলেন আমি খুব আসানে যেন ছাড় পেয়ে যাব। তার চাচাকে তার যত মাল ধন সম্পদ ছিল দিয়ে দিলেন, বলছেন, চাচা গো নিয়ে নেন, আমি সত্য গ্রহণ করে নিয়েছি, আর এটাকে আমি হারাতে পারবো না। তখন সঙ্গে সঙ্গে তার যতগুলো মাল ধন সম্পদ ছিল সবগুলো ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা পা তুলেছে বেরিয়ে যাবে, এমন সময় তার চাচা বলছেন, বেটা ভাতিজা আব্দুল উজ্জা, শোনো রে, তোর পরনে যে জামাটা আছে রে, এটাও আমার টাকার কিনা, এটাও তোমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা পা তুলেছে বেরিয়ে যাবে, যখনই বলেছেন পরনের লুঙ্গিটাও খুলে দিতে হবে, পরনের পায়জামাটাও খুলে দিতে হবে, আব্দুল উজ্জা অঝর নয়নে কাঁদছেন, হায় রে, 20-22 বছরের যুবক ছেলে কি করে উলঙ্গ হয়ে যেন খালি পায়ে টানি যেন খালি উলঙ্গ হয়ে বেরিয়ে যাবে। এটা যখনই বলেছে, আব্দুল উজ্জা চিন্তা করতে করতে হঠাৎ করে তার
পরনের পায়জামাটাও যেন আব্দুল উজ্জা খুলে দিলেন। এমন সময় উলঙ্গ হয়ে দৌড়াতে লাগলেন। একটা যেন তার মাথার কাছ থেকে একটা পরনের চট নিলেন, ওটাকে ছিঁড়ে দুই টুকরা করে একটা লজ্জা স্থানের উপরে দিয়ে আর একটা যেন গায়ে পরিয়ে তার যেন আল্লাহ রসুলের দরবারে হাজির। বিশ্ব নবী আমার আসহাবে সুফফাতে থেকে বেরিয়ে আসলেন, দরজায় বসে আছে। এমন সময় আব্দুল উজ্জাকে দেখে বলছেন, কে তুমি বলো রে যুবক? তখন বলছে, আমার নাম আব্দুল উজ্জা, আমি দিন কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে, কোরআনের কারণে আমার চাচা মাল ধন সম্পদ সমস্ত নিয়েছে, এমনকি আমার পরনের পায়জামাটাও নিয়ে নিয়েছে। আল্লাহ রসুল তার নামটাকে চেঞ্জ করে নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার যখন আর 2 মিনিট লাগবে, এবার যখন আব্দুল উজ্জা এবার ঈমান নিয়ে চলে আসলেন, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। ইতিমধ্যে যখন এবার যুদ্ধের জন্য সাহাবীদের কাছে যখন আল্লাহ রসুল বলছেন, যার কাছে যা মাল আছে তোমরা আল্লাহ রাস্তায় দাও, এবার নারীরা একটা দলে দলে, এক দলে পুরুষেরা এক দলে দিচ্ছে, ওই দলে আব্দুল উজ্জাও যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, আব্দুল উজ্জা এখানে তুমি কেন? তোমার তো থাকার কথা নয়। এখানে সবাই টাকা দিচ্ছে, ধান দিচ্ছে, গম দিচ্ছে, মাল আল্লাহ রাস্তায় দিচ্ছে, তোমার তো কিছু নাই। তখন আব্দুল উজ্জা বলছেন, আল্লাহ রসুল আমিও খুব চিন্তা ভাবনা করে থামতে না পেরে আমি আসলাম। আমি এমন একটা জিনিস আল্লাহ রাস্তায় দিতে চাইছি, আপনি কবুল করেলেন, আমার জন্য দোয়া করেলেন। আমার এই জানটা আমি আল্লাহ রাস্তায় দিতে চাইছি, আল্লাহ যেন আমাকে কবুল করে শহীদের দরজা দে। হে দুনিয়ার মানুষ, আজকে আপনার পকেটে টাকা থাকতো, মসজিদ মাদ্রাসায় দেন না। আব্দুল উজ্জার কাছে কিছুই যখন ছিল না দেওয়ার মতো, তখন বলছে আমার জানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। আব্দুল উজ্জা পার্শ্বে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আব্দুল উজ্জার মাথায় হাত দিয়ে বলছেন, মাবুদ রে, তুমি জানো এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দাও। এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। যখনই আল্লাহ রসুল দোয়া করেছেন যে আমি এই আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম, আব্দুল উজ্জা ডুকরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোয়া চাইলাম? আমি চাইছিলাম আল্লাহ রাস্তায় শহীদ হব, আর আপনি এমন উল্টা কেন দোয়া করলেন? আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ রে, যদি তোমার বিছানা তো মত হয়ে যায়, তবু আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এত যেন রৌদ্রের তাপে আব্দুল্লাহর গায়ে এতটা জ্বর, জ্বরে থাকতে থাকতে হঠাৎ আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহ রসুল যেন সাহাবীদের দ্বারা কবর যেন রেডি করা হয়ে গেল। আব্দুল্লাহকে যখন নিয়ে যাওয়া হলো, আর আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমার ভাইকে আস্তে 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 করে কবরে নামাও। আর হাজরাতে বেলালের দায়িত্ব ছিল যে লাঠির আগালে বেঁধে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে আগুন জ্বালিয়ে মানুষকে রাস্তা দেখাচ্ছিল অন্ধকারে। এমন সময় আল্লাহর নবী কবরের ভিতর থেকে যেন উচ্চ স্বরে বলছেন, রব্বানা, মাবুদ রে, আমি আব্দুল্লাহর উপরে আজ সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। এটা যখন সাহাবীদের মধ্যে শুনে নিলেন, একজন সাহাবী বলছেন, আব্দুল্লাহ রে, তুমি কত বড় সৌভাগ্যবান রে, তোমার লাশটা আজকে আব্দুল্লাহ না হয়ে যদি আমার হতো রে, তাহলে না জানি কতই ভালো হতো। তো ওই দরজাটা পাবেন কখন? যখন আপনি আল্লাহ রাস্তায় মাল ধন সম্পদ দেবেন। তো যা হোক, আপনাকে আমি অনেকক্ষণ থেকে 1-1.5 ঘন্টা থেকে আপনাকে আমি কোরআন হাদিসকে সামনে রেখে এতক্ষণ থেকে আমি আলোচনা করছিলাম। আমার মূল বিষয় ছিল আজকে কিয়ামত, যে কিয়ামতটা আল্লাহ কিভাবে বানাবে, এটা আমার যতটা শক্তি আমি আপনাকে বুঝালাম। এবং যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতের মাঠে মানুষকে হাজির করে দেবে, সেদিন তার অবস্থা কত কঠিন হবে। নারী পুরুষ উলঙ্গ অবস্থায় একাকার হয়ে ঘুরবে।
পূর্বে সামান্য মা বোন একটা বাচ্চা প্রসব দিতে গিয়ে কত যন্ত্রণা, কত কষ্ট, কত বেদনা, এমনকি সহ্য করতে না পেরে মারা যায়। কিন্তু আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে তার একটা গর্ভবতী মহিলা, তার পেট থেকে গর্ভপাত হয়ে যাবে, মানে সন্তান নিজ দিক দিয়ে নেমে যাবে, প্রসব হয়ে যাবে, টের পাবেন, এত ভয়ঙ্কর দিন। তো ভাই আমার, সেই দিনটাকে ভয় করেন। আর আজকে বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ, হয়তো এখন দিলেন না, কিন্তু আজকে মসজিদ কেন্দ্রিক জালসা, এই মসজিদের দিকে দেখে আপনি কিছু দেবেন, তারপরে এখান থেকে যাবেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকল জরে আসলে মানিসা, থাকবে না এ জীবনে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার সন্দেহিয়ায় তুমি থেকো কল্পনায়, তুমি থেকো কল্পনায়, আমার আমার বলে যখন ওকে পাব না, সেদিন আমার সন্দেহিয়ায় তুমি থেকো কল্পনায়, তুমি থেকো সান্ত্বনায়, আখির আলো নিবে যেদিন, মনে আলো দিয়ে আসবে না এ দু চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। এতক্ষণ বক্তা সাহেব অনেক মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা করছিলেন। এখন আপনাদের সামনে আসছেন সঈদুর রহমান বিন মতিউর রহমান মাদানী, ডালকলা, উত্তর দিনাজপুর। উনিও কোকিল কণ্ঠের সুরের বক্তা। ধৈর্য ধরে আপনারা শ্রবণ করেন এবং রাস্তাতে দাঁড়িয়ে না থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, মাহফিলে এসে বসে যান, জালসার মাহফিলে এসে বসে যান। আসেন শেখ ফাজিলাতুর জনাব মাওলানা সঈদুর রহমান সাহেব, ডালকলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি ব্যাপার, আমার উপর কি রাগ আছে নাকি? সালামের উত্তরটা দিলেন না, রাগ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. بسم الله الرحمن الرحيم. ورحمتي وسعت كل شيء. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم نعمتان مغبون وفيهما كثير من الناس الصحة والفراغ.